আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মা আমি সন্ধ্যার সময় বসছি কমলা খাওয়ার জন্য। কমলা খাইতে যাই দেখি কমলা পইসা গেছে। তা মেয়ে ভালো ভালোগুলা বাইসা নিয়ে বলছে এগুলা ফেলাই দাও তুমি, আর আমি যেগুলো আছে ভালো সেইগুলাই খাবো। আমি আবার বললাম না, টাকা দা কিনে আনছি না, ফেলাবো কেন, পচছে তো কী হয়েছে, এক পাশ পচছে আর এক পাশ খাবো। ও বলে কি এত কিপটা বানা কই থেকে শিখছো, এত বরকতগিরি। আমি বললাম যে বরকতগিরি শিখিনি, কিন্তু এখন থেকে শিখতে হবে। টাকার মাল জিনিস নষ্ট হইয়া গেছে, ফেলাবো কেন, খাবো। এই পাশে একটু নষ্ট হয়েছে, ওই পাশ তো আর নষ্ট হয় না, ওই পাশ খাবো। এইয়া বইলা আমি চলতেছি। চললে কি হবে, লাস্ট ফিনিশিং কিন্তু আমি খাই নেই, শুধু দুষ্টামি করছি। পচা জিনিস কি খাওয়া যায়? আর কমলা এক পাশ পচলে কিন্তু আর এক পাশে অন্যরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, ওগুলা খাওয়া যায় না। ঝাঁঝ ঝাঁঝ কিরকম যেন একটা লাগে। তারপরে চলে আসছি বাজারে। বাসায় যেহেতু কাঁচা বাজার নাই, কাঁচা বাজার করার জন্য চলে আসছি বাজারে। আমি তো ভাবছি মানে আমার তো কখনো এরকম টাইমে বাজার করা হয় নাই। আমি মনে করছি এখন বাজারে যাইতেছি, বাজারে কি লোকজন আছে বা বিশেষ করে কোনো মহিলা কি আছে। যাই দেখে আমার মতো এরকম কত মহিলা অভাব নাই বাজারে। আর আমার বাসাটা এমন একটা জায়গায়, বাজারে কিন্তু এক দূরে যাওয়া আসা যায়, এমন একটা জায়গায় আমি বাসা নিছি। যেহেতু আমি মহিলা মানুষ, 5 টাকার কাঁচামরিচ লাগলো যেহেতু আমি যাই বাজার থেকে, যখন মন চায় তখন যাই তা আনতে পারি, এই জন্য আমি এরকম একটা জায়গায় বাসা নিছি। তা বাজার করে চলে আসছি বাসায়। বাজারে যাওয়ার সময় মেয়ে বলছিল গিরিনার নানরুটি আনার জন্য, তো আমি তখন বলছি যে না, আজকে না, 2 দিন পরে এনে দিব। কিন্তু তারপরও যে আমি নিয়ে আসবো ও বুঝতেই পারে নাই। ও এত খুশি হয়েছে এটা দেখে। এক পিস নিয়ে আসছি ওর জন্য। ও আবার এই জিনিসগুলো খাইতে অনেক পছন্দ করে, আমার আবার এইগুলোর প্রতি অতই নাই। আমার ভাত মাছ হলেই হয়। আমি ভাত মাছ যদি আমার পেটে একবার যায়, আমার এই ধরনের খাবারের প্রতি আমার কোনো লোভ লালসা নাই। এই তোর খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি রান্না করতে বসছি। গতকালকে রাত্রে যে বাজার থেকে ডাঁটা শাক আনছিলাম, শাক তো বাছতে যাইয়া দেখি বেহাল অবস্থা। প্রত্যেকটা শাকের পাতায় দেখেন এরকম ছিট ছিট সাদা হয়ে আছে। এইগুলা দেখে এরকম কিন্তু খাইতে অনেক শখ শখ লাগে। অনেকক্ষণ পর্যন্ত বসে এই যে শাকগুলা বাইসা নিলাম। এইগুলা বলে এগুলা হচ্ছে ভালো, আর এগুলো যে ফেলাই দেওয়া হলো, কি আর করবো, অনেকগুলাই নষ্ট হয়েছে। শাক পরিষ্কার করার পরে দিকে টমেটো কাটতেছি। আজকে হচ্ছে হাতে মাখায় ডাল রান্না করব, ডালের ভিতর টমেটো দিয়ে রান্না করব। আর পেঁয়াজ মরিচ রসুন এইগুলোও কাটে নিলাম। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, দাঁড়ায় দাঁড়ায় আমার রান্না করতে হয়। বাসায় আমার মাল্টিপ্লেক্স নাই যে নিচে নামাই নিব বসে বসে রান্না করব। দেখা যায় কি দাঁড়ায় রান্না করতে হয়, আবার বসতে হয় কাটার জন্য, আমার কাছে বিরক্তিকর লাগে। বাসায় মাল্টিপ্লেক্স থাকলে আমি কারেন্টের চুলাটা নিচে বসে বসে রান্না করতে পারতাম। আর বসে বসে রান্না করার অভ্যাসটা আমার বেশি, আমার দ্বারাই রান্না করতে পারি না, আমার পা ব্যথা করে। তো যাই হোক, এদিকে শাকটা সুন্দর করে ধুয়ে নিতেছি। আর শাক তো এত বারবার ধুইতেছি বলার মতন না। আর আজকে শাক রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর কানসা দিয়ে। এইগুলা দিয়ে যদি শাক রান্না করা হয় বা যে কোনো ভাজি করা হয়, আমার কাছে অনেক মজা লাগে। ইলিশ মাছের ঘ্রাণটা তো আমি সবসময় পছন্দ করি। তা আজকের শাকটাও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। যে শাকটা আমি রান্না করছি না, যে খাইছে সেই বলছে অনেক মজা হয়েছে। তারপরে শাক রান্না করা হয়ে গেছে। তারপরে তো রান্না করতেছি এখন ডাল, হাতে মাখায় ডাল চড়াই দিব। পেঁয়াজ মরিচ রসুন একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে সব কিছু তেল হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এখন হাতে মাখাবো ডাল। আজকে ডাল রান্না করতে যাইয়া আমার বেহাল অবস্থা হয়ে গেছে। এজন্যই বলতেছি, এই কড়াইতে পানি দিছি আমি, এত এত পরিমাণ পানি দিছি, ডাল যে আমার অল্প ওটা আমার মাথায় নাই। অনেক পানি দিয়ে ফেলাইছি, ডালের পানি আমি আর শুকাইতে পারতেছি না। আর কারেন্টের চুলা রান্না বুঝে নিত হচ্ছে, যদি মাটির চুলায় রান্না করতাম তাহলে তো ধাউ ধাউ করে জ্বলতো, তাড়াতাড়ি পানিটা শুকাই যেত। পানি আর শুকাইতে পারতেছি না। তারপরে কি করার, প্রথমে তো শাক রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে যে টমেটো দিয়ে হাতে মাখায় ডাল রান্না করতেছি। এই চুলায় ডাল হয়েছে, অন্য চুলায় আমি আমার সিলিন্ডারে সামান্য কিছু গ্যাস আছে, এজন্য আমি গ্যাসের চুলায় পরে শেষে ডিম আর মাছ ভুইনা নিছি। এই ডাল হইতে হইতে ওই অপেক্ষায় যদি আমি থাকতে যাই, আমার সারাদিন লেগে যাইতো। মনে করেন অন্য চুলায় আমি ডিম আর হচ্ছে মাছ ভুনছি, তারও অনেকক্ষণ পর আমার ডাল রান্না করা শেষ হয়েছে। তাই তো পানি বেশি দিয়ে ফেলাইছি। এই যে পানি দেখতে পাচ্ছেন, এরপর কিন্তু আমি আরও পানি দিয়েছিলাম পরে। মানে এই কড়াইতে এই প্রথমেই আমার ডাল রান্না করা, ডাল অল্প, ওইটা আমার মাথায় ছিল না।
পরে শেষে ডিম আর এই যে মাছ ভুনার জন্য মশলা বাইটা নিতেছি। মশলা বাটা হয় নাই এখনও, আর আমি ব্লেন্ডার করা মশলা তো বাসায় আসার পরে কোনো ব্লেন্ডার আমার বাসায় নাই, এই জন্য আমি পাটাই বেটেই খাইতেছি। আর পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তার স্বাদ অন্যরকম। আমি এই জিনিসটা শুধু মানুষের মুখে শুনছি, এখন নিজে এইভাবে রান্না করে দেখি, খাইও দেখছি যে সত্যি ব্লেন্ডার করা মশলাটা যে কোনো তরকারি রান্না করার চেয়ে পাটায় বাটা মশলার স্বাদই অন্যরকম। আর গ্যাসের চুলা বলেন, কারেন্টের চুলা বলেন, মাটির চুলা রান্নার মতো স্বাদ হয় না। তারপরে তো খাবার চলে আসছি, রান্না করার পরে মেয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন আমি খাবো। তো এদিকে হচ্ছে ভাত, যেহেতু আমি কোনো বলে খাবার বাড়ি নেই, যেটাই যা রান্না করছি সব ধরে এই যে টেবিলে নিয়ে বসছি খাওয়ার জন্য। আর খানাডুলি নাই বাসায়, খানাডুলি কিনতে হবে। আর দুজন মানুষের খাবার যাতে রান্না করি তাই নিই, মানে তাই টেবিলের উপরে থাকে বইরা, ওটারই করি না। আস্তে আস্তে সব কিছু হবে, নতুন নতুন বাসায় আসছি তো। আর বাড়ি থেকে তো আমি তেমন কিছুই আনিনি, বাড়িতে আমার সবই আছে, কিন্তু বাড়ি থেকে কিছুই আনা হয় নাই। ভাবছি বাড়ি থেকে কিছু আনবো না, ওটা তো বাড়ি গেলেও লাগে না, এজন্য বাসায় এক এক করে করতেছি। আর একবারেই তো সব কিছু হয় না, আস্তে আস্তেই হবে। তো এদিকে হচ্ছে মাছ ভাজা নিলাম আমি, তারপরে যে ডাল নিলাম, ডাল নিয়ে এখনও নিতেছি। সবাই বলছে শাক ভাজিটা নাকি অনেক মজা হয়েছে, তা এখন আমি খাইয়ে দেখবো কেমন হয়েছে। সব পদই নিয়ে এখন বসছি খাওয়ার জন্য, খেয়ে দেখবো কেমন হয়েছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।